আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল ডিমের কারি রেসিপি। মাত্র 5 মিনিট সময় নিয়ে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 2টা ডিম সেদ্ধ করে নিতে হবে। তারপরে ডিমগুলো ছুলে কেটে নিতে হবে মাঝখান থেকে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, এতে দিয়ে দিলাম গোটা জিরা, তারপরে দিয়ে দিলাম ডালচিনি, লবঙ্গ, এলাচ, পরে একটু নেড়ে নিতে হবে। এরপরে এই তেলে দিয়ে দিতে হবে একটা শুকনা মরিচ। এগুলো একটু নেড়ে নিলে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবারে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ। এবার এগুলো একটু নাড়তে হবে। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে নিয়ে এতে ডিম দিয়ে দিতে হবে। চাইলে আপনি এই ডিমগুলো আলাদা তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু এই কাটা ডিমগুলো যদি এই ফোড়ন দেওয়া তেলে ভাজা যায় তাহলে ডিমের স্বাদটা অনেক অংশে বেড়ে যায়। ডিমগুলো উল্টিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলোর কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। ডিমগুলো কিন্তু অলরেডি লাল হতে শুরু করেছে। দেখুন ডিমগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে ডিমগুলো তুলে নিতে হবে। ডিমগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি। দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে এই ফোড়নের ভেতরে আর একটু পরিমাণে তেল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আর একটু তেল। এরপরে এখানে রয়েছে শুকনো মরিচ একটা, কয়েক কোয়া রসুন, একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, এগুলো তেলে দিয়ে দিলাম। দিয়ে খানিক নেড়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এতে প্রয়োজন হলে আরেকটু আপনি হলুদ দিয়ে দিতে পারেন। এবার কিছুক্ষণ এই ফোড়নগুলো তেলের মশলাগুলো নেড়ে নিতে হবে। তারপরে এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে অল্প একটু পানি। মশলাটা কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এজন্য অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলার ফ্লেভার চলে আসবে এবং মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা কষানো শেষ হয়ে যাচ্ছে। মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 2 কাপের মতো পানি। আপনার ডিম অনুযায়ী পানি দিতে হবে। আমি যেহেতু 2টা ডিম নিয়েছি এজন্য পানির পরিমাণটা অল্প রেখেছি। এরপরে এই পানি ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পানিতে ফুটতে শুরু করবে। দেখুন পানিটি কিন্তু ফুটে গেছে।
এবারে ফুটন্ত পানিতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। হালকা আলতো হাতে নেড়ে দিতে হবে। মনে রাখতে হবে এই ডিমগুলো কিন্তু বেশি নাড়া যাবে না, কারণ ডিমগুলো যেহেতু কেটে ভুনা করা, এজন্য ডিমের কারিটি নষ্ট হয়ে যেতে পারে। এভাবে 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ডিমের কারি তৈরি হয়ে যাবে। এই ডিমের কারিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু দারুণ লাগে। ঝাল ঝাল ডিমের কারি অবশ্যই একবার ট্রাই করবেন। হালকা আলতোভাবে 1 থেকে 2 বার নেড়ে দিতে হবে। দেখুন ডিমগুলো কিন্তু পানি সম্পূর্ণ শুকিয়ে আসছে। আপনি যেই পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করি, তাই একটু বেশি ঝোল নিয়ে নামিয়েছি। দেখুন আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর এর টেস্টটাও কিন্তু খুবই মিষ্টি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।